اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততার মধ্য থেকে বাছাই করে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কোরআনের এই দার্সে বসার জন্য। এজন্য কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ, এবং দরুদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং সেই সাথে শুকরিয়া জানাচ্ছি যারা আপনারা কোরআনের এই দার্সে উপস্থিত হয়েছেন, কোরআনকে ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও দুনিয়া ও আখিরাতে জাযা খায়ের দান করুন।
এবং ইলমান নাফিয়াকে শুকরিয়া জানাই, যারা আমাদেরকে এত সুন্দর একটি দিন শেখার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত ইলমান নাফিয়াকে কবুল করুন এবং এর সাথে যারা জড়িত আছেন, পরবর্তীতে যারা আসবেন, আল্লাহ সকলকে দ্বীনের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতবৃন্দ, আজকে আমরা সূরা কাহফের 103 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ আজকে আমাদের সূরা কাহফের সমাপনী ক্লাস। আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা কাহফের মধ্যে তো বিশাল একটি সূরা শেষ ক্লাসে এসে পৌঁছানোর তৌফিক দিয়েছেন। তো ভূমিকাতে যদি আমরা সংক্ষিপ্ত আকারে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে 103 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত, এই আয়াতগুলোতে আল্লাহ আমাদেরকে কি বলে রাখছেন, আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন, আমাদেরকে কি স্মরণ করিয়ে দিচ্ছেন। প্রথমেই দেখতে পাই কিয়ামতের ময়দানে কাফেরদের মুখোমুখি কিভাবে জাহান্নামকে এনে হাজির করা হবে এবং আজকের এই সূরা কাহফের এই ক্লাসটি হচ্ছে আমাদের সর্বশেষ ক্লাস সূরা কাহফের। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত মানুষ বা ব্যর্থ মানুষের পরিচয় দিচ্ছেন। দুনিয়ার সবথেকে বড় ক্ষতিগ্রস্ত কে এবং ব্যর্থ মানুষ কে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পরিচয় করিয়ে দিয়েছেন। তো যারা নিজেদের খুব চতুর বা সফল মনে করে, আচ্ছা আমি মেবি ভুলে বলেছি এখানে, সো আজকে সূরা কাহফের 1 থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত আমরা শেষ করবো ইনশাআল্লাহ। যাই হোক, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছিলেন যে যারা দুনিয়াতে খুব নিজেকে চালাক মনে করে, খুব সফল মনে করে, কিন্তু আখিরাতে যেই মানুষগুলো শূন্য হাতে দাঁড়াবে, খালি হাতে দাঁড়াবে, সে কখনোই সফল হতে পারে না। বরঞ্চ বিপরীতে খাঁটি মুসলিম যারা, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসের যে মেহমানদারির ঘোষণা দিয়েছেন। আর যারা এই মেহমানদারি অর্জন করতে পারবেন তারাই হচ্ছে সফলকাম। তারা দেখবেন দুনিয়াতেও সফলকাম, আখিরাতেও সফলকাম। হয়তো দুনিয়াতে একটু কষ্ট, ক্লেশ, বিপদ আপদ এগুলো আসবে, কিন্তু এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতকে সুন্দর করে দিবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং তাওহীদের যে চূড়ান্ত ঘোষণা, এর মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামান্বিত যে সূরাটি, সূরা আল কাহফ, এর সমাপ্তি ঘটেছে। আমরা যদি আজকের দার্স রিলেটেড একটি হাদিস খুঁজে পাই, হাদিস তেলাওয়াত করি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আনা আগনা শুরাকাই আনিশ শিরক মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমি শিরককারীদের, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে, তাদের শিরক থেকে সম্পূর্ণ মুক্ত এবং ধনী। যে ব্যক্তি কোনো আমল করলো এবং তাতে আমার সাথে অন্য কাউকে অংশীদার বানালো না, যে ব্যক্তি কোনো আমল করলো এবং তাতে আমার সাথে অন্য কাউকে অংশীদার বানালো, যেমন হতে পারে লোক দেখানোর আমল। আমি যদি আজকে নামাজে না যাই, জামাতে না যাই, তাহলে আমার ছেলে মেয়েরা, বাসা মেহমান আসে, তারা আমাকে কি বলবে। বা আমি খুব বড় হুজুর, ওয়াজ করি, বেড়াই, মানুষকে নসিহা করি,
তো এখন যদি আমি নামাজ না পড়ি বা আমি যদি দান না করি, আমি বড় হাজি সাহেব, আমি বড় গাজী, আমি যদি এই এই কাজটা না করি, তাহলে এটা কেমন দেখা যাবে? এই যে লোক দেখানোর কাজ, এই যে লোক দেখানোর আমল, এই সকল কিছু থেকে আমি সেই এই লোক দেখানোর সকল আমল থেকে এবং তার সেই শিরকে আমি প্রত্যাখ্যান করি। তো আজকের শেষ আয়াত 110 নম্বর যেই আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলতেছেন আমাদেরকে যে যে কোনো নেক আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। কোনো লোক দেখানোর বা কোনো প্রশংসা পাওয়ার নিয়ত করা যাবে না। আপনি যদি গভীরভাবে মনোযোগ দেন, খেয়াল করবেন, আমরা দুনিয়াতে আমার বাবা মাকে টাকা পয়সা দেই, আমার স্ত্রী সন্তানদেরকে আমি পালি, আমার কর্মচারীদেরকে আমি বেতন দেই, বা আমি যে কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করি। সব কিছুর উদ্দেশ্য যদি এটা হয় যে আমি যা কিছু করতেছি সব কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য করতেছি, এর বিনিময়ে আমি যার সাথে এই ভালো ব্যবহার করলাম তার কাছ থেকে আমি কিচ্ছু আশা করি না। এর পরবর্তীতে যদি কখনো এমন হয় যে আপনি যেই লোকটার উপকার করেছেন সে আপনার ক্ষতি করছে, এতে করে আপনার মনে বিন্দু পরিমাণ কোনো আফসোস থাকবে না। কারণ আপনি তো তার কাছ থেকে শুকরিয়া পাওয়ার জন্য বা তার কাছ থেকে থ্যাঙ্কস পাওয়ার জন্য, কোনো হাদিয়া পাওয়ার জন্য আপনি তাকে উপকার করেন নাই। আপনি করেছেন মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য। তখন আর এটা যখন আমরা করতে পারবো, আমাদেরকে সে ভালো চোখে দেখুক বা যেই লোকের উপকার করলাম সে আমাকে ভালো বলুক খারাপ বলুক, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি তার কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য কিছুই করি নাই। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে আমাদের সকল কাজ। যদি এই নিয়তটা আমাদের সুন্দর না হয়, তাহলে আমাদের আমলে সালেহ কোনো কিছু জমা হবে না। যদি আমরা লোক দেখানোর জন্য, প্রশংসা পাওয়ার জন্য কোনো কাজ করি, তাহলে আমাদের এই কাজগুলো আমাদেরকে জান্নাত পর্যন্ত, আমাদের এই ভালো কাজগুলো আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবে না। তাহলে আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করব। আগে যা গেছে বাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে আমরা আবার ফ্রেশভাবে যেন জান্নাতে প্রবেশ করতে পারি, সেই প্রিপারেশন নিব ইনশাআল্লাহ। তো এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাহফের 4 নম্বর আয়াতে বলতেছেন, কুল হাল উনাব্বিউকুম বিল আখসারিন আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। তিনি বলতেছেন, আমি কি তোমাদেরকে আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের সংবাদ দেব? তারা হলো সেই সব মানুষ দুনিয়ার জীবনে যাদের সমস্ত প্রচেষ্টা এবং খাটুনি ব্যর্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। অথচ তারা নিজেরা মনে মনে ভাবতো যে তারা খুব চমৎকার কাজ করছে। আল্লাহু আকবার। খেয়াল করেন যে এই যে আয়াতটি মানুষের চোখ খুলে দেওয়ার মতো একটি আয়াত, আমাদের চোখ খুলে দেওয়ার মতো একটি আয়াত। দুনিয়াতে অনেক মানুষ আছে যারা হচ্ছে আপনার অনেক পরিশ্রম করে, অনেক সমাজ সেবামূলক কাজ করে। আমরা বিভিন্ন মানুষের মুখে শুনতে পাই, এটা করে দিব, ওটা করে দিব, বিভিন্ন কাজের গল্প তারা আমাদেরকে শোনায় বা তারা করেন। কিন্তু যেহেতু তাদের ঈমান নেই বা তাদের এই আমলগুলো হচ্ছে আল্লাহকে দেখানোর জন্য না, বা আল্লাহর দেখানো পদ্ধতি অনুসরণ করে না, বরং তারা হচ্ছে লোক দেখানোর জন্য বা মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য বা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার জন্য এই কাজগুলো করে, তাদের জন্য আল্লাহ কি বলতেছেন যে তারা কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে এর কোনো মূল্য পাবে না। তারা যে এই কাজগুলো করলো, খারাপ কাজ করলেও ওদের কষ্ট করছে, এই কষ্টের কোনো আল্লাহ মূল্য দিবেন না। এবং তারা নিজেদের সফল ভাবলেও আসলে তারা সবচেয়ে বড় ব্যর্থ এবং দেউলিয়া। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই লোক দেখানো কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। এরপরে 105 এবং 6 নম্বর যে আয়াত, আল্লাহ বলতেছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম
وَلِقَائِهِ فَحَبِطَتْ أَعْمَالُهُمْ فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا ذَلِكَ جَزَاؤُهُمْ جَهَنَّمُ بِمَا كَفَرُوا وَاتَّخَذُوا آيَاتِي وَرُسُلِي هُزُوًا। আল্লাহ এখানে বলতেছেন, ওরাই হচ্ছে তারা যারা তাদের রবের আয়াতসমূহ এবং তার মুখোমুখি হওয়ার বা কিয়ামতের বিষয়টিকে অস্বীকার করেছে, ফলে তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে গেছে। সুতরাং কিয়ামতের দিন আমি তাদের আমলের কোনো ওজনই দেব না। কুফরি করার কারণে এবং আমার আয়াত ও রাসূলদের বিদ্রূপের বস্তু বানানোর কারণে জাহান্নামী হলো তাদের উপযুক্ত প্রতিদান। আলিয়াউযু বিল্লাহ। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম স্পষ্ট করে দিলেন যে আমল বিনষ্ট হওয়ার, আমল নষ্ট হওয়ার, আমরা যত ভালো কাজ করি এই কাজগুলোর নষ্ট হওয়ার একমাত্র কারণ হলো আল্লাহর বিধানকে অমান্য করা এবং আখিরাতকে বিশ্বাস না করা। কিয়ামতের দিন মিজানের যে পাল্লা হবে, যেখানে আমাদের সমস্ত আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওজন দিবেন, সেখানে আমাদের আমলের কোনো ওজন থাকবে না। সেখানে সেই সমস্ত মানুষের মিজানের পাল্লা ভারী হবে না, কারণ তার সমস্ত কাজগুলো হচ্ছে মানুষকে দেখানোর জন্য, এবং এই কাজগুলো ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুসরণ করেছিল না। কারণ ঈমান ছাড়া বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উদ্দিষ্ট করে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো কাজ করা ছাড়া আমলের খাতা বা ওজনের সেই দাঁড়িপাল্লা একদম শূন্য থাকবে। এরপরে যেই আয়াতটি আছে 107 নম্বর এবং 108 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ঈমানদারদের উদ্দেশ্য করে যে নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, যেখানে তারা চিরকাল থাকবে এবং তারা সেখান থেকে অন্য কোথাও তাদেরকে সরিয়ে দেওয়া হবে না, স্থানান্তরিত তাদেরকে করা হবে না, বা তারা নিজেরাও এখান থেকে নড়তে চাইবে না, এই জায়গা থেকে তারা যাইতে চাইবে না। এটা হচ্ছে আল্লাহর মূল কথা। তো এখানে এই আয়াতে যদি আমরা খেয়াল করি আল্লাহ কি বলতেছেন, যে কাফেরদের ব্যর্থতার পর শুরুতে আল্লাহ কাফেরদের কি ব্যর্থ সেগুলো বলছেন। তো কাফেরদের ব্যর্থতার পর এবার মুমিনদেরকে তাদের যেই মহা সফলতার জন্য তাদেরকে ঘোষণা করে জানায় দিচ্ছেন যে জান্নাতের সর্বোচ্চ স্তর হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতের সর্বোচ্চ স্তর কি? জান্নাতুল ফিরদাউস। তো আল্লাহ মুমিনদের জন্য এই জান্নাতকে নুজুলা শব্দ দিয়ে বলেছেন যে মেহমানদারি হিসাবে রেখেছেন। মুমিনদেরকে ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস বানিয়েছেন আমাদের জন্য, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহমানদারি করাতে পারে। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ বলতেছেন কি, যে দুনিয়াতে মানুষ যত সুন্দর প্রাসাদই থাকুক না কেন, যত ভালো অট্টালিকায় থাকুক না কেন, এক সময় না এক সময় তার একটু বিরক্ত আসবে, বা মনে চাইবে না আমি একটু পরিবর্তন করি, আরেকটা অন্য একটু সুন্দর আরেকটা বাড়ি বানাই বা আরেকটা সুন্দর জায়গায় যাই। কিন্তু জান্নাতুল ফিরদাউস এত আকর্ষণীয় হবে, এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন যে সেখান থেকে কেউ কোনো দিন অন্য কোথাও যাওয়ার কোনো চিন্তাও করবে না, তারা সেখান থেকে বের হতে যাবে না কোনো দিনও। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 109 নম্বর আয়াতে আমাদেরকে বলতেছেন যে কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলতেছেন, বলুন আমার রবের কথা ও মহিমা লেখার জন্য যদি সমুদ্রের সমস্ত পানি
কালি হয়ে যায়, তবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই সেই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, যদিও আমি সাহায্যার্থে এর সমপরিমাণ সমুদ্র আরও নিয়ে আসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমরা কত বড় রবের ইবাদত করি। আল্লাহু আকবার। আল্লাহ যে আমাদেরকে মুমিন বানাইছেন, এর জন্য শুধু যে আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করছেন, ইসলামের ভিতরে প্রবেশ করার তৌফিক দিয়েছেন, এর সারা জীবন সিজদায় পড়ে থাকলেও আমরা শুকরিয়া আদায় শেষ করতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কি বলতেছেন, যে আল্লাহর জ্ঞান, তার ক্ষমতা, তার সমস্ত মহিমার যেই বাণী, অসীম বাণী, তো মানুষ বা কোনো মাখলুকাত, জিন ইনসান যে হোক না কেন, আল্লাহর সম্পূর্ণ প্রশংসা লিখে শেষ করা অসম্ভব। দুনিয়ার সমস্ত সাগরের পানি যদি কালি বানানো হয় এবং সেটি দিয়েও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা লেখা হয়, অনুরূপভাবে আরও এত পরিমাণ সাগরের পানি যদি কালি বানানো হয়, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো এর পরবর্তীতে 110 নম্বর আয়াত, আজকের সূরা কাহফের সর্বশেষ আয়াত, আমাদের দার্সের সর্বশেষ আয়াত। আল্লাহ আমাদেরকে কি বলছেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ বলতেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলতেছেন যে বলুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আল্লাহ রাসূলকে বলতেছেন যে বলুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমার প্রতি ওহী পাঠানো হয় যে তোমাদের ইলাহ কেবল এক ইলাহ, সুতরাং যে ব্যক্তি তার রবের মুখোমুখি হওয়ার আশা রাখে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে অন্য কাউকে শরীক না করে। খুবই গুরুত্বপূর্ণ আয়াত। তো আল্লাহ এখানে আমাদেরকে কি বলতেছেন, এটা হচ্ছে বলা যায় যে সূরা কাহফের এটা শেষ মুক্তা বা সূরা কাহফের শেষ চুম্বকাংশ বা সব থেকে দামি যে আয়াতটা, সেটা হচ্ছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনয় এবং সত্য প্রকাশের নির্দেশ দিয়ে বলা হচ্ছে যে তিনি একজন মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ, তবে তার বৈশিষ্ট্য হলো তিনি আল্লাহর ওহীপ্রাপ্ত একজন রাসূল। তো পুরো আয়াতের সারাংশ এটা হচ্ছে, বা আমরা এভাবে বলতে পারি, আল্লাহ তাআলা বলতেছেন যে আখিরাতে যদি আল্লাহর প্রিয় হতে চাও তবে দুইটা কাজ করো। এক নাম্বার কি, নেক আমল করো। তো নেক আমল কোনটাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে। নেক আমল কোনটাকে বলে? নেক আমল হচ্ছে ওইটা যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হবে। এবং দুই নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে ইবাদতকে খাঁটি করো, যাতে বিন্দু মাত্র শিরক বা লোক দেখানোর কোনো ভাব না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো আজকে আমরা আমাদের এই আয়াতগুলো থেকে যেই বিষয়টি আমরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অনেক মানুষ মনে করে যে সে খুব ভালো কাজ করছে, কিন্তু নিয়ত এবং তার কাজ করার যে পদ্ধতি, এটা ভুল হওয়ার কারণে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আমাদের প্রতি মুহূর্তে আমাদের আমলকে কোরআন ও সুন্নাহর যে দাড়িপাল্লা আছে এটা দিয়ে মেপে দেখতে হবে। যদি কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের দেখানো পথের বাইরে চলে যায়, আমরা সেটা থেকে বিরত থাকব এবং শুধু নিজের মন গড়া কোনো কাজ করলাম, যতটুকু আমি ভালো অতটুকুই শুধু করলাম, বা যতটুকু আমার জন্য ইজি ওইটুকুই করলাম, বা সেইটা করার পর যেন আমাদের ভিতর তৃপ্তি না চলে আসে। মূলত আমরা তৃপ্ত কখন হব? যখন আমাদের কাজগুলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হবে। এরপরে ২ নম্বর যে আয়াতটি, জান্নাতুল ফিরদাউসের পরম সুখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে জান্নাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর স্থায়িত্ব। এটা চিরস্থায়ী হওয়া এবং
মানুষের মনের তৃপ্তি। দুনিয়ার যে কোনো নিয়ামত এক সময় পূরণ হয়ে যায় বা একঘেয়ামি লেগে যায়, যে আমার কাছে এটা আছে তাহলে এখন আর একটা নতুন ফোন নিয়ে আসি, হ্যাঁ, বা যে কোনো জিনিস আমরা পরিবর্তন করতে চাই। কিন্তু জান্নাত এটা এত আনন্দের একটি জায়গা, এখানে প্রতিদিন নতুন নতুন রূপ আসবে, আমরা কখনোই বোরিং ফিল করব না জান্নাতে। সুবহানাল্লাহ বিহামদি। এবং 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে 2টা শর্ত। শেষ আয়াত থেকে আমরা যেটা জানতে পারলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আমলসমূহ তার দরবারে পাশ হওয়ার জন্য 2টা শর্ত পূরণ হতেই হবে। যেমন 1 নম্বর কি বলতেছিলাম, যে আমলটি সৎ কাজ, আমালান সলিহা হইতে হবে, সলেহ আমল হইতে হবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক হইতে হবে। এবং 2 নম্বর কি বিষয়টি, যে আমলটি শিরক মুক্ত হতে হবে, অর্থাৎ নিয়ত হবে 100% খাঁটি, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, এর বাইরে যেন না। তো এবং রিয়া বা লোক দেখানোর আমল থেকে আমাদেরকে তওবা করতে হবে। আমাদের নামাজ, দান, সদকা, এরপরে ইলম শিক্ষার পেছনে যে কোনো বাহবা পাওয়া, মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে খুব পরহেজগার মুত্তাকি বড় হুজুর বলবে, বড় ওস্তাদ বলবে, এই বিষয়গুলো যেন আমাদের না হয়ে যায়, এদিকে কঠোর আমাদের নজর রাখতে হবে। এবং জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আমরা এই দোয়াটা বেশি বেশি করব। এবং সূরা কাহাফের আমরা আজকে এই সমাপনী সূরা কাহাফ যে আমরা মুখস্থ করতে পারছি, আলহামদুলিল্লাহ, আমরা এটা যারা মুখস্থ করতে পারি না, যারা রিডিংটা সুন্দর করতে পারছি, তো আমাদের এই আমলটা যেন জারি থাকে। আমরা সূরা কাহাফ থেকে যেই শিক্ষাগুলো পেয়েছি, যতটুকু আমরা অর্জন করতে পেরেছি, এগুলো যেন আমাদের জীবনে আমরা ধরে রাখতে পারি। আমরা যেন এই সূরার আমল যেন আমরা ছেড়ে না দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো আজকে যেহেতু আমাদের এই দার্সটি একদম শেষ ক্লাস আমাদের সূরা কাহাফের, ইনশাআল্লাহ জাহিদ ভাই আমাদেরকে পরবর্তী কোন সূরা দিয়ে আমরা শুরু করব সেটা ভাইয়ের মুখ থেকেই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। তো আমরা যেটা বলতেছিলাম, যে সমুদ্রের জলরাশি সমস্ত সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার জন্য লেখা হয়, এবং অনুরূপভাবে আরও এরকম সমুদ্র নিয়ে আসা হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে শেষ করা যাবে না। এবং আমরা যেন কিয়ামতের দিন আমলের দিক থেকে দেউলিয়া না হয়ে যাই, আমাদের আমলগুলো যেন সঠিক পন্থায় হয়, এবং আমাদের শেষ ঠিকানা যেন জান্নাতুল ফিরদাউস হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দার্সের উসিলায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগগুলো দেন, এবং আমাদের সমস্ত আমলগুলো যেন কবুল করেন, এবং আমাদের সমস্ত আমলগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলে সালেহ হিসাবে তার দরবারে কবুল করে নেন, এবং আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকের দার্স শুরু করবো ইনশাআল্লাহ। ইফতি ভাই আমাকে হেল্প করবেন প্লিজ। সর্বপ্রথম কার পড়া দিয়ে শুরু করব? ইনশাআল্লাহ ওস্তাদ। প্রথমে লতিফ আক্তার, আপনি আনমিউট করবেন। জি, লতিফা আক্তার আইডি দিয়ে যিনি হ্যান্ড রেজ করেছেন, দয়া করে আনমিউট করবেন। আপনাকে আনমিউট করার অপশন দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালাম। ইর্তিকা জি, ইর্তিকা কেমন আছে? ভালো আছেন আপনি? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, শুরু করেন এখান থেকে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, পড়ি এখান থেকে। কুল হাল নুনাব্বিউকুম থেকে আমাদের পড়া আছে। বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل ننبئكم بالأخسرين أعمالا আইনটাকে আরেকটু ভালো করে সুকুন করেন। হ্যাঁ, আমালা,
ওয়াহরিস আলা সুকুন, যখন সুকুন আসবে এটাকে আরো সুন্দরভাবে স্পষ্ট করবেন, যেন আলা এরকম না চলে যায়। আমালা, সুন্দর করে আর একটু ধরে ধরে পড়েন। কুল হাল, قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا خالدين আরেকবার পড়েন فيها কানাত লাহুম থেকে, কানাত লাহুম থেকে আবার পড়েন। كانت لهم جنة الفردوس نزلا কীর্তিকা, এখানে خالد জান্নাতুল, নাতে মাদ হবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। ওকে, জি, কানাত লাহুম। خالدين فيها لا কানাত লাহুম আয়াতটা يبغون পড়েন, এখানে আয়াতটা সুন্দর করে পড়েন, কানাত লাহুম থেকে জান্নাতে মাদ করে পড়েন, কানাত লাহুম। كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ফাদা কালিমাতু রব্বি, স্টপ করলে মাদ হবে, কারণ এখানে মাদ আছে, হ্যাঁ, মধ্যে আসলি, মধ্যে তবাই আছে, মধ্যে আসলি আছে। এখানে এই যে রব বলে থামা যাবে না, রব্বি। এরপরে أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم إلي أنما إلهكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। এর থেকে আজকে অনেক সুন্দর পড়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরো সুন্দর করে তেলাওয়াত করার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই এরপরে السلام কার পড়বেন? عليكم ওয়ালাইকুম আসসালাম। পরবর্তীতে সাইফুল আজম ভাই, আপনি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, সাইফুল ভাই কেমন আছেন? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। ওস্তাদ আমি ট্রেনে আছি, একটু সাউন্ড হইতে পারে, তারপর আমি পড়াটা দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। জি জি, ইনশাআল্লাহ পড়েন, কোনো সমস্যা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا
أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله আলহামদুলিল্লাহ خير সাইফুল ভাই, আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আসলে আপনাকে সূরা কাহাফ পুরোপুরি মুখস্থ করার তৌফিক দিয়েছেন। আচ্ছা, এর পরবর্তীতে আপনারা যেটা বলবো একটু আর একটু সুন্দর করার জন্য, যে ফিরদাউসি, হ্যাঁ, ওয়ারাক্কিকি রা ইযা মা কুসরাত কাযাকা বা'দাল কাসরি হাইথু সাকানাত, যখন কাসরার পরে র সুকুন হবে তখন তো র পাতলা করছেন, আপনি পাতলা করেছেন, কিন্তু আরেকটু সুন্দর, আরো একটু সুন্দর করে, যে জান্নাতুল ফিরদাউসি, ফিরদাউসি। আর এখানে যে আমরা, আপনি স্টপ করেছেন লানা ফিদাল বাহর, এখানে যখন স্টপ করার কারণে রটা সুকুন হয়েছে, তো এই সুকুনের পরে ফাতহার পরে সুকুন, তারপরে র সুকুন, এখানে র মোটা হবে। ওকে, আর মিলে গেলেও এখানে র মোটা হবে। আচ্ছা, আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনার ওয়াওটা একটু মোটা শোনা যায়, যেমন ইলাহু ওয়াহিদ হয়ে গেছে ইলাহু ওয়া, যত ওয়াও আছে ঠোঁট গোল করে, ঠোঁট না গোল করলে ওয়াও এর শুদ্ধ উচ্চারণ আদায় হবে না। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তীতে সাদিদুল্লাহ ভাই আপনি আনমিউট করবেন। সাদিদ ভাই, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। সাদিদ ভাই কেমন আছেন? শুনতে পাচ্ছেন আমাদেরকে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়ে মুখস্থ শোনাবেন না? হিফজ শোনাবো। জি, পড়েন হিফজ ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا. হামজা এবং আইনকে সেপারেট করেন, হ্যাঁ, হামজা এবং আইন। أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه. বুঝলেন, আমি হিফজ দিব। জি জি, ও ঠিক, জি পড়েন, সমস্যা নেই, আপনি চোখ বন্ধ করেন। فهبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات فردوس نزلا. كانت لهم جنات فردوس نزلا. জান্নাতুল, হ্যাঁ, লামে جنات الفردوس نزلا.
خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن আরেকবার পড়েন এই تنفد আয়াতটা কুল লাউ কানাল বাহরু قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنكم إنما إله আন্নাকুম নাই আন্নামা قل إنما أنا بشر مثلكم يوحى إلي ইন্নামা আনা বাশারুম আনায় মাদ নাই ওকে এটা আনা قل মুতাকাররিম না মাদ إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا না ولا ফালিয়ামাল يشرك থেকে পড়েন ফালিয়ামাল আমালান ওকে فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ওয়ালা ইউশরিক কি বলবেন ولا ওয়ালা يشرك بعبادة ربه أحدا আচ্ছা মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক ভাই আপনার জন্য যেটা পরামর্শ প্রথমে শুকরিয়া জানাই যে আপনি সূরা কাহফ আলহামদুলিল্লাহ মুখস্থ শেষ করছেন বারাকাল্লাহু ফিক অনেক বড় একটি অ্যাচিভমেন্ট আপনার জন্য এটা তো ইনশাআল্লাহ আপনার জন্য যেটা পরামর্শ সেটা হচ্ছে আপনি এখানে যখন পড়া শুরু করেছেন আপনার পড়া আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে অনেক সুন্দর হয়েছে পড়া তো আর একটু স্লোলি পড়বেন হ্যাঁ যেখানে শেখরা অক্ফ করতেছেন সেখানে আপনি থামবেন আবার যেখান থেকে উনি রেজিস্টার করছেন সেখান থেকে আবার রেজিস্টার করবেন এভাবে করে শুনে মার্ক করে পেন্সিল তারপরে মুখস্থ করবেন হ্যাঁ এতে করে আরও সহজ হবে আপনি এটা করতেছেন যার কারণে আলহামদুলিল্লাহ এখন ইমপ্রুভ হচ্ছে আপনার পড়া এরপরে হচ্ছে মাদ মুনফাসিল কসর করার জন্য যে নিয়ম এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি যারা আমাদের ভিডিওটা দেখেন না গত অ্যাবসেন্ট ছিলেন তারা ইউটিউব চ্যানেলে আসছে সেটা দেখে নিতে পারবে হ্যাঁ গুরুত্বপূর্ণ রুলস আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করেছি রুলসগুলো তো এটা যেন এমন না হয় আমি কখনো মাদ মুনফাসিল 4 হারাকা বা 5 হারাকা পড়লাম 4 হারাকা 5 হারাকা পড়লাম কখনো আবার আমি 2 হারাকা করলাম এটা করা যাবে না যেটা শুরু করবেন একদম শেষ পর্যন্ত এটাই করতে হবে ওকে যেমন আপনার এখানে কুল ইন্নামা আনা বাশারকুম ইউহাতে মাদ হয় নাই আবার আন্নামায় মাদ হয়েছে ইন্নামায় মাদ হয়েছে তো এইগুলো যেন এই সবার উদ্দেশ্য করে বলা যে যখন আমি একটা রুলস ফলো করে পড়বো তখন সবগুলো একই রুলসে হবে কোনোটা মাদ বেশি কোনোটা মাদ কম এরকম যেন না হয় আর আলহামদুলিল্লাহ ওভারঅল বাকি সুন্দর ছিল গুন্নাগুলো আরও একটু খেয়াল করবেন যেটা হচ্ছে পাতলা হরফের গুন্না সেটার জন্য পাতলা হয় যেমন কারিমাতু আর গুন্নাগুলো এমনভাবে আদায় করবেন যেই হরফটা গুন্নার পরে যে হরফটা আমি উচ্চারণ করব সেটার কাছে গিয়ে মানুষ যেন শুনলে আমার গুন্না যে অন্ধ মানুষ সে যেন শুনে বলতে পারবে যে এখন উনি এই গুন্নাটা করবে যেমন ফায়ের গুন্নাটা আদায় করলে আপনার আওয়াজ শুনে এই অন্ধ একজন মানুষ বা দূর থেকে একজন মানুষ শুনে বুঝতে পারবে এই এখন ফায়ার গুন্না করতেছে বা ফায়ার গুন্না করবে পরবর্তী হরফটা পরবর্তী হরফটা তা এটা যেন বুঝতে পারে এই জন্য আরেকটু সুন্দর করে এই গুন্নাগুলো আদায় করার জন্য আরো একটু যত্নশীল হতে হবে হ্যাঁ বারাকাল্লাহু ফিক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ইফতি ভাই এরপরে এর পরবর্তীতে সরকার আইডি থেকে যিনি হ্যান্ড রেজ করছেন আপনি আনমিউট করবেন। জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হবে না আলহামদুলিল্লাহ ওকে আচ্ছা এরপরে আপনি পড়েন এখান থেকে 107 নম্বর আয়াত থেকে পড়েন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ভাই রাজীম মিনাশ শয় যেন না হয় মিনাশ শাই
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আহসান্ত মাশাআল্লাহ ভাই, এক্সিলেন্ট, সুন্দর পড়েছেন, বারাকাল্লাহু ফিক। তো আপনার জন্য যেটা পরামর্শ সেটা হচ্ছে আপনি শেখ খলিল হোসেনের তেলাওয়াত বেশি বেশি শুনবেন, ওনাকে অনুকরণ করবেন। হ্যাঁ, এতে করে আপনার পড়া হ্যাঁ আর একটু স্লো হবে, তখন শুনতে আরো সুন্দর শোনা যাবে। এরপর 2 নম্বর হচ্ছে যেটা যে বা হরফটা আপনার পি এর মতো আওয়াজ হয়, প এর মতো। যেমন হচ্ছে হ্যাঁ আপনার পাশারুম এরকম শোনা যায় অনেক সময়। হ্যাঁ, তো এটা খেয়াল করবেন। আর হচ্ছে আইন যে হরফটা আছে এটা যেন গলার মধ্যখান থেকে হয়। ওকে, আইন যেন গলার মধ্যখান থেকে হয়, যেন হামজার সাথে মিলে না যায়, গলার বটম থেকে যেন না হয়, শুরু থেকে যেন না হয়। হ্যাঁ, এই দুইটা খেয়াল করলে, এই 3টে জিনিস ইনশাআল্লাহ আপনি পড়ার সময় আর একটু বেশি খেয়াল করবেন। হ্যাঁ, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। how to pray for me হল হল হলি কোরআন হাফিজ করলাম হিফস আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি হোল কোরআন হিফজ করছেন? নিচে হিফস করলাম ওকে, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই কষ্টকে কবুল করুন, আপনার এই সাকসেসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কিয়ামতের ময়দানে অনেক বড় পুরস্কার দেন, সেই দোয়া করি আমরা আপনার জন্য। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খায়রান আমিন ওয়া ইয়াক, আমিন ওয়া ইয়াক। এর পরবর্তীতে হাফিজ ভাই, ওস্তাদের মা শেষ রাতে হাফিজ ভাই। সালাম আলাইকুম উস্তাজ। কাহাফা বলে শেষ উস্তাদ করতেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, পড়েন ইনশাআল্লাহ। কুল 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 হাল নুনাব্বিউকুম। কি কি বলছি মনে রাখছো তো? বাটাকে أعوذ بالله من الشيطان الرجيم قل هل আরেকটু দ্রুত বলেন। আউযু আউযু। أعوذ بالله من আপনি হচ্ছে তেলাওয়াত শুনবেন শেখ মিনশাবির, হ্যাঁ, অথবা শেখ সুরাইবের, অথবা শেখ জুহানির, ওনাদের তেলাওয়াত শুনবেন। ওনারা একটু দ্রুত পড়ে, তো যেন ওইটা আপনার মধ্যে চলে আসে। এক একজন এক এক ইনশাআল্লাহ উস্তাদ পড়েন। কুল হাল উনাব্বিউকুম। আউযু বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا
أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد ওই যে দুইটা فمن হামজা আর একটু খেয়াল করেন, আন্নামা ইলাহুকুম ইলাহুন, হামজা সবগুলো যেন ক্লিয়ার হয়। হ্যাঁ, أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কষ্টকে, এই তেলাওয়াতকে, এই সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। ভাই আলহামদুলিল্লাহ সুন্দর পড়েছেন। তো শুরুতেই বলেছে আপনি জুহানি, শেখ জুহানি, তারপরে শেখ মিনশাউই, ওনাদের তেলাওয়াত শুনে শুনে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তেলাওয়াত শুনতে হবে প্রচুর, কারণ আমাদের মুসলিমরা যদি মুসলিমরা যখন একা থাকে, ভালো মানুষ যখন একা থাকে, তখন সে কি করবে? সে কোরআন তেলাওয়াত করবে। সে গুনগুন করবে কি দিয়ে? সে কোরআন দিয়ে গুনগুন করবে। হ্যাঁ, যেন মুখে গান না আসে। তো এই জন্য আমরা প্রচুর কোরআন শুনবো, প্রচুর কোরআন শুনবো। আরবদের মধ্যে এই গুণটা আছে আলহামদুলিল্লাহ, তারা প্রচুর কোরআন শুনে। চায়ের দোকানেও দেখবেন যে তারা কোরআন তেলাওয়াত বাজতেছে, সবজির দোকানে, রাস্তায় বসে বসে মোজা বিক্রি করতেছে, ও হাতে নিয়ে কোরআন পড়তেছে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুণগুলো যেন আমাদেরকেও দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া ভাই, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইর। আব্দুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ওস্তাদ তো আপনি হয়ে গেলেন। আব্দুল্লাহ ভাই আনমিউট করবেন। আব্দুল্লাহ ভাই কি নেট প্রবলেম হচ্ছে? আব্দুল্লাহ ভাই আনমিউট করবেন প্লিজ। আব্দুল্লাহ ভাই, আপনাকে আনমিউট করতে হবে ইনশাআল্লাহ। উস্তাদ আব্দুল্লাহ ভাই আমরা নেট প্রবলেম করতেছি। আব্দুল্লাহ ভাইয়ের মনে হয় নেট প্রবলেম হচ্ছে। জি জি, জি আচ্ছা, শেষ ক্লাসটায় আজকে উনি ভাই পড়াতে পারতেছে না। তো আল্লাহ যেহেতু উনি নিয়ত করেছেন, আল্লাহ যেন তার এই নিয়তকে কবুল করেন এবং এর বিনিময়ে যেন সওয়াব দান করেন। তো আমিন। জাহিদ ভাই কি আছেন ক্লাসে নাকি জি ব্যস্ত উস্তাদ, আছেন? আচ্ছা আমার সাথে জি আচ্ছা, তো আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের দাস শেষ করে ফেলেছি। তো সবার জন্য একই কথা, আমাদের সূরা কাহাফ শেষ করেছি। আমরা যেন সূরা কাহাফের উপর আমলটা জারি রাখি, যেন আমরা সূরা কাহাফ থেকে যা কিছু অর্জন করেছি তা যেন ভুলে না যাই, এবং এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের দুনিয়া ও আখিরাতে সকল কল্যাণ আমাদেরকে দান করেন। জাহিদ ভাই ইনশাআল্লাহ ক্লাস যেহেতু আছেন,
যদি আপনি কিছু বলবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান ওয়া আহসান জাযা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শাইখকে উত্তম বিনিময় দান করুক। অনেক কষ্ট করছেন, সময় দিছেন। আল্লাহ এর উত্তম বিনিময় দান করুক। আমাদের স্টুডেন্ট যারা আছে, যারা নিয়মিত আলহামদুলিল্লাহ পড়ালেখা করছেন এবং পড়া দিছেন এবং আমাদের এই কোর্সটাকে প্রাণবন্তন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম বিনিময় দান করুক। এবং আমরা যেটা শুদ্ধভাবে শিখছি, আমরা যাতে সবাই এটার চর্চা করি, বিশেষ করে শুক্রবার, আজকে জুমার রাত, প্রতি শুক্রবারে যে ফজিলত আছে আমরা যাতে নিয়মিত পড়ি ইনশাআল্লাহ, তাহলে আমাদের সবারই উপকার হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা তো এইখানে ভাইরা পড়া দিছেন, আর বোনরা আমাদের একটা গ্রুপ ছিল, সেখানে বোনরা পড়া দিছেন। আমাদের ওস্তাদ যারা যারা ছিলেন, প্রায় 5 জনের মতো ওস্তাদ ছিলেন, যারা পড়া নিয়মিত শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম বিনিময় দান করুক। অত্যন্ত ধৈর্য সহকারে তারা পড়া শুনছেন এবং কারেকশন দিছেন। আর প্রায় 100 বোন নিয়মিত তারা পড়া পড়ছেন এবং পড়া দিছেন। এর মধ্যে অনেকেই হিফজ করছেন ইনশাল্লাহ। যারাই পড়ছেন ভাইরা এবং বোনরা, সবাইকে আমরা ইনশাল্লাহ সার্টিফিকেট দেবো এবং শায়েখ আমাদেরকে ইজাজার সার্টিফিকেট ইনশাল্লাহ প্রদান করবেন, আপনারা সময় মতো পেয়ে যাবেন। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের নতুন কোর্স শুরু হবে আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহে তাহলে আমরা সূরা আর রহমান শুরু করবো ইনশাআল্লাহ। সূরা আর রহমান, সেই প্রথম ক্লাসে ইনশাল্লাহ আমরা কারা কারা ভালো রেজাল্ট করছেন, ভালো করছেন, ওটার একটা ফলাফল ঘোষণা করবো এবং সার্টিফিকেট ওইটা আমরা ওইখানে দিব ইনশাল্লাহ। এবং বাকি যারা করছেন সবাই ইনশাল্লাহ সার্টিফিকেট পাবেন। আগামী ক্লাসটা আপনারা সবাই আসবেন। আগামী ক্লাসে আমরা সূরা আর রহমানের ওরিয়েন্টেশন করব, জাস্ট উদ্বোধনী ক্লাস করব, এরপর থেকে আমরা নিয়মিত পড়বো। যারা পড়ছেন এবং যারা ভবিষ্যতে পড়ার চিন্তা ভাবনা করতেছেন, সবাই ইনশাল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করব। এইগুলো আমাদের জান্নাতের কারণ হবে ইনশাআল্লাহ। কোরআন আমরা সবাই জানি যে কোরআন যিনি পড়েন, যিনি পড়ান, সবাই এর বিনিময় পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করছেন। তা আমরা কথা বাড়াবো না ইনশাআল্লাহ। আমরা যদি দুই একজনের কাছ থেকে কেউ একটু ফিডব্যাক নেই, কেউ যদি একটু হ্যান্ড রাইজ করে একটু বলেন আপনাদের অভিজ্ঞতা বা আমাদের পরামর্শ দেন যে আরো কিভাবে ভালো করলে আমরা ভালো করতে পারবো, আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। যে কেউ ইনশাআল্লাহ হ্যান্ড রাইজ করে একটু পরামর্শ দিতে পারেন। আচ্ছা, সালমাস আইফোন, জি একটু আনমিউট করবেন ইনশাআল্লাহ। অল্প অল্প করে আমরা সবার কাছ থেকে শুনবো। হ্যাঁ, আকসটা আনমিউট। সালমাস আইফোন প্রথমে আনমিউট করবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রথমে আমি সালাম জানাই সবাইকে। আসলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য এটা খুবই হেল্পফুল হয়েছে যে আমরা শুনতেছি এবং সেটি আবার রেকর্ড করে আমরা মেয়েদের গ্রুপে ওখানে আমরা ওইটা পড়া দিচ্ছি এবং কারেকশন হচ্ছে। মানে আই অ্যাপ্রিসিয়েট দ্যাট শেখও এই জিনিসগুলা নিয়ন্ত্রণ করতেছে এবং জাহিদ ভাইও সবাই এখানে কন্ট্রিবিউশন করতেছেন। আলহামদুলিল্লাহ। আমি শুধু একটু রিকোয়েস্ট করব যে আমাদের মেয়েদের ক্ষেত্রেও যদি রেকর্ডিংটা না হয়ে এইভাবেই যদি করে, তাহলে ফেস টু ফেস জিনিসটা আরো ভালো হয়। তাহলে আমরা মানে রেকর্ডিং এর চেয়ে এটা মোর কমফোর্ট ফিল করি। যেমন আমরা এখন ছেলেদেরটা শুনতেছি কিন্তু আমরা করতে পারতেছি না, এটা আমাদের জন্য একটু মনে হচ্ছে যে কমফোর্ট ফিল হচ্ছে না আর কি, যে আমরাও পারতেছি না কেন এইভাবে সরাসরি করতে। তো কাইন্ডলি একটু যদি আমাদের জন্য ওইভাবে ব্যবস্থা করেন তাইলে আমার জন্য খুব ভালো হয়। জাযাকাল্লাহ খায়রুন, দোয়া করবেন আমাদের জন্য। ওই আর কি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা অবশ্যই এটা চিন্তা ভাবনা করবো যাতে আপনাদেরকেও, বোনদেরকেও আমরা ইনশাআল্লাহ সরাসরি ওস্তাজার মাধ্যমে একজন মহিলা ওস্তাজা আমরা নিয়োগ করবো, যিনি আপনাদের পড়াটা শুনবেন এবং কারেকশন দেবেন ইনশাআল্লাহ। জি, আব্দুল্লাহ ভাই আপনি আনমিউট করবেন। আব্দুল্লাহ ভাইয়ের আজকে নেটওয়ার্ক প্রবলেম ছিল, উনি হ্যান্ড রাইজ করছেন, উনি নেটের প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছেন না। আব্দুল্লাহ ভাই আপনি যদি সুযোগ পান আপনি আনমিউট করবেন। এই ফাঁকে আমি ইনশাআল্লাহ হাফিজ ভাইকে দিব ইনশাআল্লাহ। হাফিজ ভাই আপনি আনমিউট করবেন। আব্দুল্লাহ ভাই আপনি যদি লিভ নিয়ে আবার জয়েন করেন, আমার মনে হয় আপনি একটু ভালো হইতে পারে আব্দুল্লাহ ভাই। বুঝতে পারছি, উনি লেখছে আমাকে মেসেজে, উনি নেট প্রবলেম হচ্ছে। জি হাফিজ ভাই প্লিজ। প্রথমে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরিয়া আদায় করি যে সূরা আল কাহাফের মতো একটা গুরুত্বপূর্ণ সূরা আমরা ইলমান নাফিয়া এবং আমাদের উস্তাদের মাধ্যমে সুন্দরভাবে কোরআন রেসিটেশন এবং প্রত্যেকটা এখানে যে সুন্দর সুন্দর যে 4টি স্টোরিজ আছে খুব সুন্দরভাবে উনি উদাহরণ সহ আমাদেরকে বোঝাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়মিত প্রতি সপ্তাহে, এবং টাইমিংটা খুব সুন্দর ছিল যে বৃহস্পতিবার রাত্রে, মানে একদম জুমার রাত্রে বাংলাদেশে। তো এটা খুবই ভালো একটা সময় ছিল বাংলাদেশিদের জন্য। তো এটা খুবই ভালো যে আমরা যদি প্রতি সপ্তাহে এই
সূরা আল কাহাফটা রিসাইটেশন করার সময় যদি ওই স্টোরিগুলো সুন্দর করে আমরা রিমাইন্ডার গুলো যদি স্মরণ করতে পারি এবং এখান থেকে যদি আমরা দুনিয়ার জন্য কিছু বেনিফিট নিতে পারি, সেটাই আমাদের জন্য জান্নাতের একটা কামিয়াবি হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মিজানে হাসানাতে একটা ভারী আমল হিসেবে কবুল করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উস্তাদকে কবুল করুক, উস্তাদের ইলম এবং আমলে বারাকা দান করুক এবং ইলমান নাফিয়াকে আল্লাহ কবুল করুক এবং যারা পিছনে আছে সবাইকে আল্লাহ ইপ্তি ভাই এবং অন্য যারা আছে সবাই সময় আল্লাহ এবং উত্তম জাযা দান করুক। আর এটাই আর কি, আসলে আমরা যেটা শিখলাম এটা যদি আমরা আমলে প্র্যাকটিস না করি তাহলে এটা আসলে তেমন বেনিফিট আমরা পাবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এখান থেকে যেটা শিখলাম এটা আরো যেন কন্টিনিউয়াসলি আমরা প্র্যাকটিস করতে পারি এবং আমাদেরকে আমলে নিয়মিত করতে পারি, সেই তৌফিক দান করুক। এটাই আর কি, আসলে আমাদের মধ্যে বিশেষ করে স্টুডেন্ট, আমার ক্ষেত্রে হয়তো আরো কিছু কমতি ছিল, আরো একটু প্র্যাকটিস করলে হয়তো আরো একটু ভালো ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। তো এটাই আর কি যে জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক এবং আমাদের কোরআনের সাথে কোরআনের সাথে আরো মহব্বত সৃষ্টি করুক এবং কোরআনের একটা পরিবার হিসেবে, খাস হিসেবে যেটা বলছে যে আল্লাহ আমাদেরকে আহলুল কোরআন হিসেবে কবুল করে নিক, সেই তৌফিক দান করুক। আমিন। আমিন। জাযাকাল্লাহ খাইরান আহসান জাযা। আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ ভাইকে উত্তম বিনিময় দান করুক। জি সাদিদুল্লাহ ভাই, আপনি আনমিউট করবেন প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে শুকরিয়া জানাচ্ছি এই সুন্দর একটা প্ল্যাটফর্মের জন্য। আর আমি একটু আফসোস ফিল করতেছি, আমি আসলে অনেক দেরিতে এখানে এনরোল হয়েছি। তো এখন একটু আফসোস হচ্ছে যে সূরা বাকারাটা কেন প্রথম থেকে ছিলাম না, তাহলে আমার ছেলের জন্য একটু উপকার হতো, এবং সূরা ইয়াসিন। তো তারপরে বলবো আলহামদুলিল্লাহ, আপনাদের এইটাতে অনেক বড় মানে বেনিফিট পাচ্ছি আমরা মায়েরা এবং প্লাস বোনেরা প্লাস বাচ্চারা যারা দিচ্ছে এবং ছেলেরা যারা। তো এটা বলে শুকরিয়া শেষ করা যাবে না, এটা হচ্ছে কথা। এখন আমি সাথে একটু অ্যাড করতে চাইছি, সেটা হচ্ছে যদি মানে ক্লাসটাকে যদি আরেকটু অ্যাড করা যায়, যদি অ্যাড করা যায়, এটা হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন আমার। তো উস্তাদ খুব সুন্দর করে বলে দেয়। আমার যদি মাঝে মধ্যে যদি উস্তাদ একটু মানে তাসবিদের একটু রুল যদি একটু একটু বলে দেয়, মানে অনেক সময় দেখা যাচ্ছে যে সেটা মানে সম্ভব হচ্ছে না, মানে ওই সময় আমাদের জানা, যদি তখন একটু বলে দেয় ক্লাসে, তাহলে মনে হয় আমাদের আরেকটু বেনিফিটটা বেশি হতো। হয়তো এটার জন্য আমাদের আলাদা ক্লাস হচ্ছে, যে উস্তাদ রাকেত করাচ্ছে গ্রুপটা, ওই সময় যারা পড়া দিচ্ছে তারাও একটু বেনিফিট হতো। এটা মনে হচ্ছে আমার মনে একটু উপকার হতো। আর বাকি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনাদের সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, ও যাতে বাকিগুলো যাতে হিফজ করতে পারে, আপনাদের দোয়া যাতে আরো আগে যেতে পারে। এটাই কথা। জি জাযাকাল্লাহ খাইরান আহসান জাযা। সুন্দর পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদের হাফেজ। শাইখ কিন্তু আমাদের যখন ক্লাস হয় তাজবিদের যে বিষয়গুলো আছে উনি ওই বিষয়গুলো তুলে নিয়ে আসেন। হয়তো এই কাহাফে যেহেতু এখানে ব্যাখ্যাটা বেশি বড় ছিল হয়তো একটু কম হয়েছে, কিন্তু পিছনের ক্লাসের রেকর্ডিং গুলো যদি দেখেন ওইখানে তাজবিদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসছে ওস্তাদ পিডিএফ এর মাধ্যমে, স্লাইডের মাধ্যমে সবগুলো দেখাইছেন এবং করছেন। এবং আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা যে সূরা আর রহমান করবো এখানেও ইনশাল্লাহ মাঝে মাঝে ওস্তাদ ইনশাল্লাহ অবশ্যই তাজবিদের বিষয়গুলো নিয়ে আসবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমরা পরামর্শ চাই, আপনারা পরামর্শ অবশ্যই দিবেন। জি সরকার, আপনি আনমিউট করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ এবং বাকি সমস্ত সবাইকে আমার ছেলে আসলে পড়া দিয়েছে। আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আমি চাইনি টার্মটা, আমি চেয়েছি, আমি বরং পরামর্শ চাই বিহাফ অফ মাই চাইল্ড। আসলে আমার বাচ্চাটা একটু আগে যে পড়া দিয়েছে আলিফ আমিন, ও বেসিক্যালি একটা স্পেশাল বাচ্চা। হ্যাঁ, তো আমরা ইউকেতে থাকি, তেমন একটা সুবিধা হয় নাই ওর জন্য 1-to-1 দেওয়া বা বাসাতে একটা টিউটর রেখে ওকে পড়ানো। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছেলে 7 বছর পর্যন্ত কথাই বলতে পারেনি, সেই বাচ্চা কথা বলছে আলহামদুলিল্লাহ। এবং আমি যেটা বলবো, সে কমপ্লিটলি আমাদের এই নিজের এক আত্মীয়র মধ্যে, রিলেটিভস এর মধ্যে একজন হাফেজা ছিল, সে 30th পারাটা শুরু করে দিয়েছে উইথ ইন্টারেস্ট। তারপরে আলহামদুলিল্লাহ আমার ছেলে নিজে একেবারে নিজের চেষ্টায় আলহামদুলিল্লাহ কোরআন হিফজ করেছে। ওর জন্য অনেক দোয়া করবেন। ওর উচ্চারণে তো ডেফিনেটলি
প্রবলেম থাকবেই, যেহেতু ওর কথাই ফুটেছে 7 বছর বয়সে এবং ও একটা স্পেশাল বাচ্চা। তা এখন আলহামদুলিল্লাহ ও মানে বড় কাজটা করে ফেলেছে, আলহামদুলিল্লাহ হিফজ করেছে। এখন আমি হুজুরের কাছ থেকে একটা অ্যাডভাইস জানতে চাই, যে এখন ওর হিফজটাকে তো ধরে রাখতে হবে, আলহামদুলিল্লাহ ও নিজে নিজেই ট্রাই করে যায়, প্র্যাকটিস করে। এখন ওর জন্য উচ্চারণগুলি পারফেক্ট হওয়ার জন্য ওকে কি করতে হবে, আমি হুজুরের কাছ থেকে একটু সাজেশন চাচ্ছি। জাজাকিল্লাহ খয়রান। ওই একই শাইখ বলবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাই অনেক অনেক শুক্রিয়া এই বোনকে। তো আমি ওনার ছেলের পড়াশোনা আমি বুঝতে পারছি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ যে এটা আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না, যে সে তার এই কমতি নিয়েও আমাদের মতো তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো জবানটা এত ফ্লুয়েন্টলি উচ্চারণ করার তৌফিক দেয় না, কিন্তু সে কোরআনটাকে পুরো হিফজ করছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কষ্টকে কবুল করেন এবং এর বিনিময়ে দুনিয়া আখিরাতে সকল কল্যাণ দান করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে, সে যদি কোরআন ধরে রাখতে চায়, শুধু সে না, যে কোনো মানুষ এই পর্যায়ে এসে, আমি জানি না তার বর্তমান অবস্থা কি, সবগুলো পারা সুন্দরভাবে ইয়াদ আছে কি না। যদি ইয়াদ থাকে তাহলে ডেইলি কমপক্ষে 2 পারা তেলাওয়াত করতে হবে, কমপক্ষে 2 পারা ডেইলি তেলাওয়াত করতে হবে সিরিয়ালি। আজকে 1 থেকে 2 করব, এর পরের দিন 3 থেকে 4 করব। ওকে, এটা হচ্ছে 1 নম্বর পরামর্শ। আর 2 নম্বর পরামর্শ হচ্ছে সরাসরি একজন ওস্তাদের কাছে লেগে থাকা। আমরা দেখবেন, বিশেষ করে আমি এখনও কোরআন পড়ি, মানে আমার আমার ওস্তাদের কাছে পড়ি, মাঝখানে যদি কখনো 1-2 মাস গ্যাপ হয়ে যায়, তখন মনে হয় যেন যে অনেক কিছু মিস করতেছি বা পড়া হচ্ছে না কোরআন আগের মতো। এই জন্য ওস্তাদের মাধ্যমে এটাকে আরও ধরে রাখা, বা যে কোনো একজন ওস্তাদের মাধ্যমে এই তাজউইদ যে রিলেটেড আছে তার সাথে প্র্যাকটিস করা, তার সাজেশন অনুযায়ী সে যেন এই বিষয়গুলো ওনার সাথে 1-to-1 প্র্যাকটিস করে, এবং পাশাপাশি সে বিভিন্ন তেলাওয়াত শুনবে। আমরা যে পরামর্শগুলো দিয়েছি এর আগেও ওনাকে, সেগুলো যেন সে ফলো করে। আশা করি এতে করে তার উচ্চারণ আরও সুন্দর হবে, এবং সে যেহেতু এই পর্যায়ে চলে আসছে, তাই সে বাকিটুকু ইনশাআল্লাহ করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমার পরামর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান জাজাকাল্লাহ করেন। খাইরান, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ। খুবই সুন্দর বলছেন যে আলহামদুলিল্লাহ এই বয়সে এবং এই অবস্থায় ও যে হিফজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওর হিফজ রক্ষা করুক এবং ওকে দিনের জন্য কবুল করুক, আমিন। জি আব্দুল্লাহ ভাই, আপনি আবার ট্রাই করবেন একটু প্লিজ। আল্লাহ সহজ করুক। আব্দুল্লাহ ভাই, আপনি যদি পারেন একটু ট্রাই করে দেখেন, আর না হলে তো কিছু করার নেই, আপনাকে লিভ নিতে হবে, না হলে আপনি হয়তো হবে না। আচ্ছা, আব্দুল্লাহ ভাই হচ্ছে না। শবনম সুরাইয়া, আনমিউট করবেন প্লিজ। শবনম সুরাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শোনা যাচ্ছে কি? জি জি, প্লিজ বলবেন। এই ইয়েটা মানে অনেক ভালো হয়েছে, অনেকই সুন্দর হয়েছে, আর আমাদের বাংলাদেশিদের জন্য তো অনেকই ভালো হয়েছে। আমরা অনেক উপকৃত, অনেক বেনিফিটেড হচ্ছি, মানে বলার ভাষা নেই যেটা। তারপর আবার যে ক্লাসও আছে আমাদের, তাজউইদ ক্লাসও হচ্ছে, প্লাস এটাও হচ্ছে। হ্যাঁ, মানে উইকলি একদিন ক্লাস হচ্ছে, কিন্তু মানে খুব সুন্দর করে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা এটা যদি কন্টিনিউ করতে পারেন আর করেন, আমাদের জন্য খুবই ভালো হবে। মাশাআল্লাহ, আমরা খুবই বেনিফিটেড হব ইনশাআল্লাহ। আর সবকিছু খুব চমৎকার হচ্ছে। জাস্ট একটু যে সিস্টার আগে বললেন না, একটু যদি ফিমেলদের জন্য একটু ব্যবস্থা করে দিতেন জাহিদ স্যার, তাহলে খুব ভালো হতো আর কি, আমাদের জন্য একটু সুবিধা হতো, আমরা ওভাবে পড়া দিতাম। এমনিতে কারেকশন আমাদের খুব হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, খুব ভালো করেই দিচ্ছেন ওনারা ফিডব্যাক, কিন্তু তারপরে যদি এরকম একটা চান্স হতো না, তাহলে হতে পারে আমাদের জন্য একটু সুবিধা হতো আর কি, আমরা ডিরেক্টলি একটু দিতে পারতাম আর কি। বাকি অল ইনশাল্লাহ ইন অল ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, এটা মানে বলার ভাষা নিয়ে আসলে স্পিচলেস। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আপনাদের চেষ্টাটা, আপনাদের সবকিছু। দোয়া আমিন করবেন আমাদের আমিন। সবার জন্য, আল্লাহ যেন আমাদের জন্য সহজ করেন, ঠিক মতো পড়তে পারি আমরা যেন শুদ্ধভাবে, কারেক্টলি একদম। জি জাযাকাল্লাহু খাইরান কাসীর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জাজাকুমুল্লাহ খাইরান আহসান জাযা, সুন্দর পরামর্শের জন্য। ইনশাআল্লাহ অবশ্যই আমরা ওইটা অবশ্যই চিন্তা ভাবনা করতেছি। ইনশাআল্লাহ আমাদের এই তাজবিদ কোর্সটা শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য আলাদা নাজেরা কোর্সের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সেখানে আপনারা অবশ্যই সরাসরি পড়তে পারবেন এবং পড়া দিতে পারবেন ইনশাআল্লাহ। জি সালমাস আইফোন, আপনি আরেকবার হ্যান্ড রেজ করছেন, আপনি বলতে পারেন ইনশাআল্লাহ, এরপর আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি একটু ওস্তাদকে একটু রিকোয়েস্ট করব যে একটু অ্যাডভাইস দেওয়ার জন্য। কেউ যদি বাসায় বসে বসে যে একটু হিপস করার চেষ্টা করে, তাইলে কিভাবে কত হার্ডলি চেষ্টা করলে এটা মানে তাড়াতাড়ি সম্ভব হবে, আমাদেরকে যদি একটু অ্যাডভাইস দেয় অ্যান্ড তাহলে উপকৃত হব আমরা সবাই এটাতে। মানে কিভাবে করা যায় আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। আরেকটা হলো যে ইমান নাফিয়া আসলে প্রতিটা দিন অনেকগুলা আমাদের জন্য এই ক্লাসের আয়োজন করতেছে, যে আসলে এই যে প্রতিটা সিরা বলেন, কোরআন বলেন, এবং মানে এত এফোর্ট দিচ্ছে আমাদের জন্য, যেটা নাকি আমরা রিয়েলি প্রতিটা দিন আমরা ফিল করি যে আমরা কতটুকু উপকৃত হচ্ছে। এবং আমাদের মনে হয় যে একটা ক্লাসও যদি মিস করি খুব খারাপ লাগে, যে আর একদম প্রাণটা জুড়ায় যায় এইসব এক একটা ক্লাস শুনলে। আর আমাদেরকে যে এইভাবে আল্লাহর পথে এবং সবাইকে এইভাবে হেল্প করতেছে, ওনারা যে কত মানে আল্লাহর কাছ থেকেও রিওয়ার্ড পাচ্ছে, এবং আমরাও সেটা আল্লাহ কবুল করার মালিক। কিন্তু আল্লাহ আমাদের সবাইকে একসাথে জান্নাতে দেখা হোক আমাদের, সেই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে উস্তাদ যেভাবে পড়তেছে সেভাবেই যাতে আমরা পড়তে পারি, এবং এর চেয়ে ভালো যাতে করতে পারি, যাতে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকে। এবং সেই সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে যাতে জান্নাতে আল্লাহ দেখা হয় সবার সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমিন, জাযাকাল্লাহ খাইরান আহসান জাযা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমাদের সবার গুনাহ খাতাগুলো মাফ করুক, এবং আমাদের সবাইকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক। আমিন ইনশাআল্লাহ। আমি আরেকবার রিমাইন্ডার দিই, ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার থেকে আমরা সূরা আর রহমান শুরু করব। যারা ভালো রেজাল্ট করছেন আমরা রেজাল্টটা তৈরি করব এবং আপনাদের রেজাল্ট দিব, এবং আপনাদের সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং যারা খুব ভালো করছেন তাদেরকে শাইখের পক্ষ থেকে ইজাজা দেওয়া হবে ইনশাআল্লাহ। একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে শাইখ পর্যন্ত যে ইজাজা আছে আপনারা পাবেন ইনশাআল্লাহ। আগামীকালকে আমাদের তাজবিদের নতুন লেভেল শুরু হচ্ছে, লেভেল 3। এটা আসলে চ্যাপ্টার 3, 2টা চ্যাপ্টার আমরা শেষ করছি। যারা এখনো শুরু করিনি আমরা অবশ্যই করব ইনশাআল্লাহ। আর যারা শুরু করছে তারাও যাতে ইনশাআল্লাহ জয়েন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। শাইখ আপনি শেষ করার কথা বলে ইনশাআল্লাহ শেষ করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে সূরা কাহাফ শেষ করার তৌফিক দিয়েছেন। এবং আমরা যতটুকু চেষ্টা করেছি সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি তৌফিক দিয়ে চেষ্টা করার, এই জন্য শুকরিয়া আদায় করছি। এর মধ্যে আমাদের যত ভুল ত্রুটি ছিল আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন, এবং আমাদের এই আমলটুকু যেন আল্লাহ কবুল করেন। এর বিনিময়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করেন এবং জান্নাতুল ফিরদাউস দান করেন। আর আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা দিনের পথে আছেন তাদেরকে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের পথে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত রাখেন। এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে সম্মানিত করেন। এবং যারা দুনিয়াতে এখনও বেঁচে আছেন আমাদের সকল আত্মীয় স্বজন সবাইকে, সমস্ত মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হেফাজত করেন, দিনের পথে রাখেন। চতুর্দিকে মুসলিমরা আজকে নির্যাতিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসলিমদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আমরা যেন কোরআন সুন্নাহকে আরও শক্তভাবে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরতে পারি। আমাদের যত অপূর্ণতা আছে, যত ল্যাগিংস আছে, আল্লাহ যেন সব কিছু পরিপূর্ণ করে দেন, এবং আমরা যেন আবার দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, এবং দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ যেন আল্লাহ আমাদেরকে দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار.
وتوفنا مع الأبرار توفنا مسلما وألحقنا بالصالحين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل دعاءنا ربنا تقبل دعاءنا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক হায়াত দারাজ করুক। ইনশাআল্লাহ কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।